নমস্কার বন্ধুরা। এমন অনেক কাজ থাকে না, খুব ইম্পর্টেন্ট কাজ, কিন্তু কোনো না কোনোভাবে সেই কাজগুলোতে বারবার বাধা তৈরি হয়, হওয়া কাজগুলো আটকে যায় এবং প্রত্যাশিত সাফল্যগুলো আমাদের আটকে যেতে থাকে। এরম বহু কাজ থাকে। একটি বিশেষ টোটকা বলছি বন্ধুরা, শুরু করুন, করুন, আপনারা বেশ ভালো রেজাল্ট পাবেন, অনেকটা ভালো রেজাল্ট পাবেন। তাহলে কি করতে হবে? যখন শিওর শর্ট কাজগুলো আটকে যাচ্ছে, প্রত্যাশিত সাফল্যতে বাধা তৈরি হচ্ছে, তাহলে করবেন কি? মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার বেশ কিছুদিন একটু কন্টিনিউ করতে হবে। একটি আটার রুটি বানাবেন, একটা, বেশিও বানাতে পারেন, অসুবিধা নেই, একটা অন্তত আটার রুটি বানাবেন। ওই রুটিতে একটু ভালো করে পুরো রুটিটায় একটু গুড়, যে গুড় আমরা খাই, একটু গুড় মাখিয়ে নেবেন একটু, এবং সেটি আপনারা বাড়ি থেকে বাইরে একটু দূরে গিয়ে, বাড়ি থেকে একটু দূরে, মানে একদম বাড়ির ভেতরে নয়, একটু দূরে গিয়ে, অন্তত 500-700 মিটার অন্তত দূরে গিয়ে, একটু দূরে গিয়ে আপনারা এই রুটি মাখানো গুড়টি, মানে গুড় মাখানো রুটিটি আপনারা কুকুরকে খাইয়ে দেবেন। এটা বেশ কিছু সপ্তাহ করতে থাকুন, বেশ কিছু সপ্তাহ করতে থাকুন, এবং অবশ্যই হনুমান চল্লিশা মঙ্গলবার একটা বার হলেও পাঠ করবেন। হনুমান মন্দিরে গিয়ে করলে আরও ভালো, আর না হলে নিজের বাড়িতে করবেন। দেখুন, এই যে বাধাগুলো না, এই যে আটকে যাওয়া, শিওর শর্ট কাজ আটকে যাওয়া, কাজে বাধা, কাজের যে বিপত্তি, এই ক্রিয়াটি নিশ্চিত সাফল্য দেবে। চেষ্টা করবেন রুটিটা নিজের হাতে বানানোর, এবং সেটা একটা, যে কোনো একটা কুকুরকে খাইয়ে দেওয়ার। এবার প্রত্যেক সপ্তাহে একই কুকুরকে খাওয়াতে পারবেন তা নয়, জাস্ট খাইয়ে দেবেন। এই টোটকাটা করুন, খুব ভালো ফল পাবেন, এমন কিছু খরচা হবে না, একটা পশুকে একটু খাওয়াতেও পারছেন, তো খারাপ হবে না। এই টোটকাটা করুন। এই ধরনের তথ্যগুলো নিয়মিতভাবে আমি আমার চ্যানেলে তুলে ধরছি, তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য। এটুকুই থাক, ভালো থাকুন, নমস্কার।